PRTC is no longer mandatory for state government jobs. However, applicants must provide proof of studying for at least 5 years in any school within the state. Minister Susanto Chaudhary announced this at State Cabinet. During a press conference at the Civil Secretariat, Minister Susanto Chaudhary announced that the State Cabinet approved filling 185 junior pump operator positions under the Water Resources Department through JRBT. Minister Susanto Chaudhary announced Cabinet approval for recruiting 57 faculty members at the R.K. Nagar Veterinary School College and 310 junior engineers across civil, mechanical and electrical disciplines under the Public Works Department. মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে তা আপনাদের মাধ্যমে আমরা অবগত করতে চাইছি রাজ্যের জনগণকে। Approval for filling up of 185 posts of junior operator pump group C in the Public Works Department Water Resource. পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্সের অধীন 185 নাম্বার জুনিয়র পাম্প অপারেটর নিয়োগ করা হবে। আজকের ক্যাবিনেট মিটিং এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে পাম্প অপারেটর নিয়োগ হবে সম্পূর্ণ জিআরবিটি করবে। আজকের ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদের যে কোয়ালিফিকেশন তা মাধ্যমিক পাস এবং আইটিআই যে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন বিভাগে সেটা প্রযোজ্য হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিংয়ে আজকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Madhyamik or its equivalent examination passed from any recognized board, institution with certificate from ITI on fitter, motor mechanics, diesel mechanics, welder, electrician trade. বিভিন্ন ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে রিকগনাইজড বোর্ড থেকে এবং এই পরীক্ষা জিআরবিটির মাধ্যমে সম্পন্ন হবে। 185 পোস্ট পাম্প জুনিয়র পাম্প অপারেটর আজকের ক্যাবিনেট মিটিংয়ে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, ডাইরেক্ট রিক্রুটমেন্ট of 57 vacant faculty post এর মধ্যে 17টা প্রফেসর, 20 জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং 20 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রেগুলার পে বেসিসে ভেটেরিনারি যে সায়েন্স কলেজ রয়েছে আমাদের আরকে নগরে সেখানে রিক্রুটমেন্ট করা হবে। টিপিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। 57 জন ফ্যাকাল্টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 20 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 20 জন এবং 17 জন প্রফেসর। এই 57 জন ভ্যাকেন্ট পোস্ট নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। আজকে ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত। ফান্ড ফর এক্স সার্ভিসম্যান এন্ড দেয়ার ডিপেন্ডেন্টস 5000 ছিল, এটাকে 50,000 করা হয়েছে। বক্সনগর, মনোবঙ্কুল, গঙ্গানগর অ্যান্ড গর্জি। হ্যাঁ, আজকের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। পিআরটিসি আমাদের রাজ্যে যে কোনো চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা, ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে সুবিধা দেওয়ার জন্য। কিছুদিন আগে দিল্লির কোনো এক বাসিন্দা হাইকোর্টে মামলা করে যেটা আর্টিকেল 16 ভারতবর্ষের সংবিধানের সেই আর্টিকেল 63 কে হিট করছে বা কন্ট্রাডিক্ট করছে। তো স্বাভাবিকভাবেই
ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য নির্দেশ প্রদান করে এবং ত্রিপুরা হাইকোর্টের এই নির্দেশ আসার পর সেটা পিআরটিসির যে বাধ্যতামূলক বিষয়টা ছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে। কিন্তু পাশাপাশি এখন থেকে যেকোনো সরকারি চাকরির ক্ষেত্রে যারা এপ্লাই করবে তাদের অন্তত ত্রিপুরা রাজ্যের ক্লাস 1 থেকে 12 এর মধ্যে 5 বছর পড়াশোনা করতে হবে এক নাগাড়ে। এটা 1 থেকে 5 হতে পারে, এটা 5 থেকে 10 হতে পারে। এটা 5 বছর অন্তত কিউমুলেটিভ 5 বছর পড়াশোনা করতে হবে। এটা বাধ্যতামূলক করা হয়েছে। পিআরটিসি ক্যান্সেল করা হয়েছে। কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চায় ত্রিপুরা রাজ্যে চাকরির জন্য, তাদের ত্রিপুরা রাজ্যে 5 বছর পড়াশোনা করতে হবে। The cabinet approved allotting land in the Abhaynagar area and a ₹10 lakh check to Commonwealth Games gold medalist Asmita De. 33,50,239 টাকা। এটা প্রিমিয়াম অ্যালটমেন্ট দিলে আপনারা জানেন যে প্রিমিয়াম দিতে হয়, ওই অ্যালটমেন্টের প্রিমিয়াম সেটা। সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক ছিল এবং আমাদের সরকার আসার পর সেটা আমরা ম্যান্ডেটরি করেছিলাম যে যে কোনো অ্যাসপিরেন্ট চাকরির ক্ষেত্রে পিআরটিসি থাকতে হবে ত্রিপুরা রাজ্যের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এই নিয়ে দিল্লির একজন বাসিন্দা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিল এবং ত্রিপুরা হাইকোর্ট বলেছে যে এটা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 16(3) কে হিট করছে, কন্ট্রাডিক্ট করছে। সুতরাং রাজ্য সরকারকে সেটাকে রিভিউ করার জন্য নির্দেশ পাঠায় মাননীয় হাইকোর্ট। আজকের ক্যাবিনেট মিটিংয়ে পিআরটিসি যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা ক্যান্সেলেশনের জন্য সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পাশাপাশি রিক্রুটমেন্ট রুলসে রাজ্যের যেটা পিআরটিসি বাধ্যতামূলক ছিল, এখন তার পরিবর্তে বাধ্যতামূলক করা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড রেগুলার স্কুলিং ফর অ্যাট লিস্ট 5 years in between class 1 to class 12 from a schools located in the state of Tripura. অর্থাৎ 5 বছর কন্টিনিউয়াস সে পড়াশোনা করেছে ত্রিপুরা রাজ্যে স্কুলিং, যে কোনো স্কুলে, তাকেই বিবেচিত করা হবে যারা চাকরিজীবী বা চাকরি চায়, যারা জব সিকার, যারা ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরি পেতে চায়, তারা ত্রিপুরা রাজ্যে যে কোনো স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত 5 বছর অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে। দেন হি উইল বি এলিজিবল টু টেক পার্ট ইন দ্য ইন্টারভিউ প্রসেস। আগে যেটা ছিল পিআরটিসি, সেটাকে ক্যান্সেল করে এই ক্লজ এখানে ঢোকানো হয়েছে। আজকের ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ আগের যে প্রভিশনটা, ইট ওয়াজ কন্ট্রাডিক্টিং ডাইরেক্টলি দ্য আর্টিকেল 16 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। Minister Susanto Chaudhary announced that the government will further strengthen JRBT to ensure all recruitment processes are completed on or before schedule. Pure Report, Chini Khora.